হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবারের আজকে 2 তারিখ। তো আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে, অনেক বৃষ্টি, সেই ঝড়ের মতো। কয়েকদিন যা গরম পড়ছিল, মানে কি বলবো, রোদের মধ্যে মনে হয় সত্যি অমলেটটা হয়ে যাবে। তাওয়ার মধ্যে অমলেটটা দিলে এই রোদের মধ্যে প্রচুর পরিমাণে রৌদ্র, প্রচুর পরিমাণে গরম। মানে কি বলবো, ফ্যান ছাড়া দুইটা ফ্যান দিয়েও কোনো কাজ হচ্ছে না, এত গরম। আর কালকে থেকে খুব সুন্দর বৃষ্টি আর হাওয়া হচ্ছে, আর এখনও বৃষ্টি পড়ছে। তো এখনকার ওয়েদার কিন্তু দারুণ আছে। তো বলো, তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে বলো, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি আজকে নিয়ে এসেছি একটা, মানে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে, মানে যেগুলো কথা আমার কিন্তু এখানে লেগেছে। মানে কি বলবো, এত পরিমাণে মানুষ যে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এইভাবে অপমান করতে পারে সবার সামনে লাইভে, কি বলবো, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। তো আমার ইউটিউব এই চ্যানেলটা খোলার 4 বছর হয়েছে, কিন্তু আমার মনিটাইজেশন হলো এখন এই কেবল 2-3 মাস আগে। কিছু কিছু ভুলের জন্য আমার চ্যানেলটা মানে দেরি হয়ে গেলো মনিটাইজেশন করতে। আমার অনেক মানে কিছু কিছু ভুল আছে, তো তোমরা যদি শুনতে চাও সব কিছু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এই ভিডিওতে আর আমি বলছি না। তো তো এই ভিডিওতে কিছু কিছু মানুষ, ছেলে মানে দাদা ভাই, দিদি ভাই, মানে কি বলবো, এমনভাবে আমাকে অপমান করেছে, আমি না বলে আর থাকতে পারছি না। ওরা যেহেতু লাইভে আমাকে আমার নাম নিয়ে নিয়ে অপমান করেছে, তো আমি আবার মানে শুনে থাকবো কেন? আমিও ভিডিও করব, আমিও মানুষকে জানাবো। ও যে অতগুলা লোকের সামনে লাইভে ওরকম করে আমাকে বলেছে, তো আমার খারাপ লাগেনি? আর লাইভ জিনিসটা ও যে আমার নাম নিয়ে নিয়ে বলেছে, কিন্তু ওটা তো থেকে গেল, ওটা কি উঠে যাবে? ওটা উঠবে না, লাইভ তো থেকেই যাবে। তো ভাবো, ওরকম করে কেউ যদি কাউকে অপমান করে, তো কার না খারাপ লাগবে বলো? তো প্রথমে একটা দাদা ভাই, আমি মানে লাইভে পেয়েছিলাম, খুবই ভালো, খুব সাপোর্ট করতো আমাকে। তো ওখান থেকে তারপরে ওই দাদা ভাইটা সবার সাথে পরিচয় করে দিল। তারপরে আরেকটা দাদা ভাইয়ের সাথে দেখা হলো, মানে কথা হলো। তো ওরা আমাকে সাপোর্ট করতো খুব। তারপর দিদি ভাইরা ছিল, ওরাও খুব সাপোর্ট করতো। তো পরে মানে কি বলবো, ওদের যখন হয়ে গেল মনিটাইজেশন অন, তারপরে আমাকে সাপোর্ট করবে ওরা। কিন্তু ও কিন্তু নিজের লাইভেও বলেছিল যে আমার তো হয়ে গেল, এবার আমরা সবাই মিলে শিল্পাকে সাপোর্ট করব। তারপরে সবার সাথে মানে যোগাযোগ করে বললো, শিল্পা তুই নাইট কর, আমরা নাইট দেবো তোমাকে, 1 জন 2 জন 3-4 জন মিলে নাইট দিব, তুমি নাইট করো। তো আমি নাইট করতাম, কোনো দিন নাইট আমার কেটেই যেত, কোনো দিন থাকতো। তো 3-4 জন মিলে করতাম। তো 2 দিন নাইট দিতে দিতে বলছে, এদের 4 জনার কিন্তু সবার মোবাইল নাম্বার ছিল আমার কাছে, এখন নেই, আমি ব্লক করে দিয়েছি। তো আমি কিন্তু ওদের ভরসায় ছিলাম, ওদের হয়ে গেল। তো ওরা বলছিল সাপোর্ট করে দেব, কিন্তু 2-3 দিন মানে নাইট দিয়ে বা দিনের বেলায় দুই টাইম কিন্তু এলবি করতাম। একবার 12টায় করতাম, একবার আমি সন্ধ্যে 7টা, 7টা তো না, রাত্রে 11টা বা 10টা থেকে নাইটটা শুরু করতাম। তারপরে বলছে, তারপরে তো 2 দিন আসলো, দিনের বেলা আসতো 12টা থেকে, আবার রাত্রেবেলায় নাইট দিত। তো 2-3 দিন দিল, তারপরে বলছে কি এখন আর দিনের বেলা আসতে পারবো না, আমি একবারই আসবো, নাইটেই আসবো। তো ওরকম করে বলতে, আমি বললাম ঠিক আছে নাইটে আসবে। তো এবার নাইটে আসলো। এবার আমাকে বলছে, তো আমাকে তো ডাইরেক্ট ফোন করে বলেনি, ওই দাদা ভাইকে দিয়ে বলাচ্ছে যে শিল্পা খাড়ি ডাকাডাকি করে, ওই জন্য লাইভে যেতে ভালো লাগছে না। এখন মানে কি সময় না দেওয়ার জন্য মানে বাহানা করছে যে ডাকাডাকি করে, হ্যান করে ত্যান করে, ওই জন্য যেতে ভালো লাগে না, মানে সব কিছু বাহানা। আর আরেকটা দিদিভাইকে বলছি, ও বলছে কি, আমি বললাম দিদি, ফোন করে বললাম যে আজকে নাইট দিও। বলছি কি দেখি যদি না ঘুমাই তাহলে দেওয়ার চেষ্টা করবো, যদি না ঘুমাই। কিন্তু একদিনও কিন্তু 10টা 11টা 12টার আগে ঘুমায় না, না দেওয়ার সব কিছু বাহানা। তো এরকম করে বলছে যদি না ঘুমাই তাহলে মানে সময় দেব। তারপর আমি ভাবলাম, তখন কিন্তু আমার অর্ধেক হয়েছিল মনে হয়, ফার্স্ট টাইম অর্ধেক হয়েছিল। তারপর আমি মাঝপথে আমাকে সবাই ফেলে চলে গেল, চলে যায়নি, তারপরে অনেক কিছু ঝামেলা হলো। তারপর ওদের সাথে মানে আর ওরা আসতো না সেরকম, দাদা ভাইগুলো মাঝে মধ্যে আসতো, ওরা তো 2 জন বন্ধই হয়ে গেছিলো, আসেনি। তারপরে থেকে
তারপরে আমি মানুষকে সময় দিলাম। আর এখন ইউটিউব মানে হচ্ছে স্বার্থ। তুমি যদি কাউকে সময় না দাও তোমাকে কিন্তু সময় দেবে না। তুমি লাইভে 1 ঘন্টা সময় দেবে তোমাকে, এখন কিন্তু মানে কি বলবো, স্বার্থের হয়ে গেছে ইউটিউবটা। মানে সময় দেওয়া নেওয়া চলে। ভিডিও যদি কেউ দেখে, ও কেউ যদি আমার ভিডিও দেখে দেয় তাহলে আমাকে দেখতে হবে, মানে এরকম হয়ে গেছে। আর যদি আমি 2 দিন ভিডিও না দেখি তাহলে তোমারও ভিডিও দেখবে না। আর লাইভে তুমি যদি সময় না দাও তোমাকেও সময় দেবে না। এখন এই নিয়ে হচ্ছে স্বার্থ। তো এখন তো খাতা কলম নিয়ে বসছে অনেকেই, ওই লাইভে সময় লিখে রাখছে। তো ভালোবাসা বলতে কিছুই নেই, সবাই শুধু টাইমের দেওয়া নয় চলে। তুমি যদি, তো আমি একদিন একটা দাদাভাই রেলওয়েতে গেছি, তাকে বললাম যে দাদাভাই তো নাইট করছে। রেলওয়েতে গেছি, বলছে কি দাদাভাই তুমি কি নাইট করছো? ও বললো হ্যাঁ নাইট করছি। আমি বললাম নাইট দিব আমি তোমাকে? বলছে তুমি কবে কবে নাইট করো আমাকে বলে দাও। আমি বললাম কি শনিবারে করি। তো বলছে শনিবারে আমি দিতে পারবো না, তুমি চলে যাও। আমাকে ডাইরেক্ট বলছে তুমি বাসি মুখে এসেছো, বাসি মুখে চলে যাও, আমি তোমাকে দিতে পারবো না। আমি বললাম আমি 2 দিন করি, তো শনিবারে করি আর মঙ্গলবারে করি। তো বলছে মঙ্গলবারে করো, ঠিক আছে আমি যাবো তাহলে, এরকম করে বলছে। তারপর আমি নাইটটা দিলাম, ওরকম করে বললো। মানে আরও অনেক কথা বলেছিল, এখন আর মনে আসছে না। হ্যাঁ, এবার আমি নাইটটা দিচ্ছি। এবার আমাকে বলছে বলছে তুমি যদি তুমি আবার আমাকে আমাকে আবার কারো লাইভে লাইভে বলো না যে দাদা তুমি আমার লাইভে আসলে না, আমি তোমাকে নাইট দিয়েছি, এরকম কথা কিন্তু আমাকে কারো লাইভে বলবে না। আমি কিন্তু আমাকে এরকম করে কারো লাইভে কিন্তু বলবে না। আমি বললাম ঠিক আছে বলবো না। তারপর বলছে ঠিক আছে, মানে আরও অনেক কথা। তারপরে আমি নাইট করতাম আর আমি তারপর বলে আসতাম, তখন কিন্তু আমার খুবই সময় দরকার ছিল। তো এই বছরটা হয়ে গেলে আর ওয়াচ টাইম কেটে নিতে, এমনি অনেকটা কেটে নিয়েছিল। তারপর আমি কমেন্টে বলে আসতাম যে দাদা এসো আমি নাইট করছি। 2-3 দিন বললাম কিন্তু একদিনও আসলো না। তাহলে ভাবো আমাকে কত কথা শোনালো ওর এলপিতে, তাও আসলো না। তারপর আমাকে একদিন একজনের লাইভেতে দেখেছে, আমাকে শিল্পা বলে ভালোবাসা দিচ্ছে, শিল্পা শেট্টি বলে ভালোবাসা দিচ্ছে। আমি তারপর আর কোনো কথাই বলিনি, যেহেতু আমাকে ওরকম করে অপমান করেছে আমি কেন কথা বলবো। আর আমাকে নাইটটাও দিল না, আমাকে বললো বাসি মুখে এসেছো, বাসি মুখে চলে যাও। মানে কি বলবো, কথার যে একটা মানে স্টাইল বলার, ওটা আর আমার হচ্ছে না। ওইরকম করে বলেছিল সবার সামনে, তো খুব খারাপ লেগেছিল। তারপরে আর একদিন একজনের রেলওয়েতে গেছি, মেয়ে আর কি, যাই প্রায় মাঝে মধ্যে যাই। 1-2 দিন যদি না যাই, আমি হলাম ধরে নাও গৃহবধূ। আমার সকালবেলা অনেক কাজ থাকে, কোনো দিন যদি আমার কাজ হয়ে যায় দেখি যে কাজ হয়ে গেছে, তারপর মনে পাই, কোনো দিন মনেও পাই না যে লাইভ আছে। অত কি মনে রাখা যায়? হাউস ওয়াইফ, আমার বিয়ে হয়েছে, আমি একজনের বউ, আমার কত রকমের কাজ, কত রকমের চিন্তা। আমি সবসময় কি লাইভের সময় নিয়ে লাইভে যেতে হবে এগুলা নিয়ে পড়ে থাকলে হবে? আর তারপরে কোনোদিন না গেলেও আবার ওটা নিয়েও বলে। তারপরে আমি একদিন গেছি, আমার কিন্তু নেট, আমার কিন্তু ওয়াইফাই নেই। আমি যে এই মনিটাইজেশন অন করলাম, নেট ভরে ভরে আমার যে কত টাকা গেল, হাজার হাজার টাকা চলে গেল। মাসে ধরে না আমার কাছে 1-1.5 হাজার টাকার মতো যায়। এদিকে রিচার্জ করা, এদিকে মানে রিচার্জ বলতে এটা রিচার্জ করা আর নেট ভরা, তো 1,000 টাকা চলে যায় আমার মাসে। মনিটাইজেশন অন করলাম, সবাইকে সময় না দিলে তো কেউ সময় দিবে না। ও রেলওয়েতে গেছি, আমি রেলওয়েতে গেলাম, তারপরে আমি হাই হ্যালো বললাম। আর সব সময় মানুষের মন ঠিক থাকে না, তো আমি হাই বলে বললাম অন আছি, কাজ করছি। সকালবেলা কত কাজ, রান্না বান্না কত কিছু করতে হয়। তারপর অন রেখে আমি বললাম কাজ করছি, তারপর হাত তুলছে মাঝে মধ্যে, কিন্তু হাত তুলছে। এবার যখনই আমার হয়ে গেল 40 মিনিট করে থাকি আমি, তো 40 মিনিটের নিচে কিন্তু আমি কোনোদিনও থাকিনি রেলওয়েতে। আগে তো 1 ঘন্টা করে থাকতাম, এখন আর সম্ভব হচ্ছে না। আগে নেট ভরতাম, কারণ আগে আমার থাকতো যে আমাকে মনিটাইজেশন অন করতে হবে। তো আমারটাই তো কত টাকা করে খরচা করলাম, এবার কি আমি নেট ভরে ভরে মানুষকে সময় দেব? আর ভিডিও কেমন করে দেখে না দেখে কোনো কিছুই পাই না, কোনো ডলারই জমে না, খালি কমেন্ট করে দিলে হয়ে গেল। তো তারপরে এবার আমি তো আর টাকা খরচা করে মানুষের রেলওয়েতে ঘুরতে পারি না। আমার 2 GB নেট দিয়ে আমাকে সব কিছু মেনটেন করতে হবে, ভিডিও ছাড়া মানে লাইভ করা, এগুলো মেনটেন করতে হবে 2 GB নেটে।
তো তোমরাই বলো আমি নেট ভরে কি সময় দিতে পারবো? আমাকে বলছে, আমি যখনই বললাম 40 মিনিট হয়ে গেলো যে আমি এখন আসি, টাটা, ভালো থেকো সুস্থ থেকো, এই বলে আমি বেরোচ্ছি। আর আমাকে বলছে শিল্পাদি কখন আসে কখন যায় কিছু টেরও পাওয়া যায় না। আমাকে বলছে কোনো ভাজও পাওয়া যায় না, কখন আসে কখন যায়। আমি তারপরে কথাটা ধরলাম, আমি বললাম কখন আসে কখন যায় মানেটা কি, কি বলতে যাচ্ছ? তারপরে বলছে তুমি এলবিতে আসো 30 মিনিটের বেশি সময় দাও না। তারপরে আমি বললাম যে না, আমি কিন্তু 40 মিনিটের নিচে কোনোদিনও সময় দিই না, 40 মিনিট আমি দিয়েই যাই, যতটা আমার সামর্থ্য ততটা দিই, আমি এরকম করে বললাম। তারপরে বলছে আমি তোমার ভিডিও দেখি, রেগুলারই দেখা হয়, আমাকে বলে তোমার ভিডিও আমি প্রত্যেক দিনই দেখি, রেগুলারই দেখা হয়, এরকম করে বললাম। তা আমি বললাম আমি যেদিন তোর লাইভে আসি সেদিনই কিন্তু তুই ভিডিও দেখিস, এমনিতে কিন্তু ভিডিও দেখিস না, দু একটা হয়তো শর্টগুলো দেখে নিস, আমি কিন্তু তোর শর্টগুলো দেখে দিই মাঝে মধ্যে। তারপরে লাস্ট একদিন আমার প্রিমিয়ার ছিল, ওই প্রিমিয়ারে লাস্ট ও আমার এসেছিল, তারপরে আর কোনো ভিডিওই দেখেনি, যেটা 16 মিনিটের একটা ভিডিও, ব্লগ ভিডিও এখনও আছে, ওই প্রিমিয়ার এসেছে। আর বলছে 2 দিন আগেই আর কি ওই ঘটনাটা হয়েছে, আমাকে যে অপমান করেছে ওরকম করে সবার সামনে, তো 2 দিন আগেই। তারপরে আমি এরকম করে বললাম যে তুমি, আমি যেদিন তোমার লাইভে আসি সেদিনে কিন্তু তুমি ভিডিও দেখো, এমনিতে কিন্তু আমার ভিডিও দেখো না তুমি, আর একদিন একটা শর্ট দেখেছিলে, একটা না দুইটা। তারপরে বললো ওরকম করে বললো। এবার বলছে আমি তোমার প্রতিদিন ভিডিও দেখি, রেগুলারই দেখা হয়, এটা বললো না যে দেখি, রেগুলারই দেখা হয়, তো অন্তত তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও, এদের আমি ভিডিও দেখে দিই, আর এরা তো আমার 1 ঘন্টা করে সময় দেয়, তো ওরা সময় দিচ্ছে 1 ঘন্টা করে, ওদের ফ্রি নেট আছে, ওদের ওয়াইফাই আছে, ওই জন্য তোমাকে 1 ঘন্টা করে সময় দিচ্ছে, 1 ঘন্টা কেন 2 ঘন্টা, 2 ঘন্টা দিলেও কিছু হবে না, আমার যদি ওয়াইফাই থাকতো তোমাকে আমি ফুল সাপোর্ট করতাম, আমার তো ওয়াইফাই নেই। তো ওটাই বললাম। তারপর বলছে তুমি আগে আলাদা ছিলে, তুমি এখন চেঞ্জ হয়ে গেছো, তাহলে তুমি কত ভালোবাসতে, কথা বলতে, আমাকে এরকম করে বলছে। তো মানুষের মন সবসময় ঠিক থাকে না, মানুষের মন কি সবসময় ঠিক থাকে? আর ভালোবাসা, ওই কথাটা কি, তো ওই কথাটা বলেছে ভালোবাসার কথাটা, আমি যে ওই কথাটা বললাম যে 40 মিনিটের নিচে আমি তোমাকে সময় দিই না। তারপর বলছে শিল্পাদি আমি বলে সময় নিয়ে অতটা করি না, ওই এখন বলছে যে আমি সময় নিয়ে অতটা করি না, পরে এই কথাটা বলছে। প্রথমে বললো যে অন্তত তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও, সবাই সময় দিচ্ছে, এখনও কিন্তু এই কথাগুলো ওর লাইভে আছে। তো ওই আগে বললো যে 1 ঘন্টা সময় দাও, প্রথমে বললো, তারপর বলছে আমি সময় নিয়ে বলে করি না, ভালোবেসে করে। তো ভালোবেসে এগুলো, তো তুমি আমাকে সময়ের কথা বললে কেন প্রথমে? দেখো মানুষের কথা বলার সিঁড়ি কি, এখনই কথা বলছে ও একটা, এখনই আবার কথা একটা বলছে, উল্টো কথা বলছে। দেখো ওই প্রশ্ন করছে, ওই আবার উত্তরটা দিচ্ছে যে 1 ঘন্টা সময় দাও, তারপর বলছে যে আমি বলে সময় নিয়ে করছি না, যখনই বললাম যে আমি 40 মিনিটের নিচে কোনো সময় দিই না, ও বললো 30 মিনিট তুমি সময় দাও, অন্তত 1 ঘন্টা দাও। তারপর আমি বললাম 40 মিনিটের নিচে সময় দিই না, তারপর বলছে যে সময়টা বড় কথা না, ভালোবাসাটা বড় কথা, আগে তুমি কত ভালোবাসতে, কত গল্প করতে, আমাকে এরকম করে বলছে। আমি বললাম আর ভালোবাসা মানে, আমি ওটা কথা বলিনি, কোনো ভালোবাসা নেই এখন, যদি তুমি কারো লাইভে না আসো তো কোনো ভালোবাসা কারো কিছুই নেই, কেউ তোমার ভিডিও দেখবে না, কেউ কিছুই দেখবে না, এটা হলো, এগুলো হলো স্বার্থের ভালোবাসা, কেউ কাউকে ভালোবাসে না, কেউই কাউকে ভালোবাসে না, সবাই শুধু স্বার্থ, স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। ওটাই বললাম। মানে আরও আমি চলে আসার পর অনেকের কাছ থেকে শুনছি, আরও অনেকে অনেক কথা আমাকে বলেছে, আমি আর ছিলাম না। আমি কিন্তু সহজে কারো ব্যাপারে কোনো, আমার এলবিতে দেখবে আমি কারো, আমার চ্যানেলে দেখবে কারো ব্যাপারে কোনো কিছু আমি বলিনি আজ পর্যন্ত, কিন্তু ও যেগুলা কথা বলেছি আমার একদম মানে কি বলবো, এখানে লেগেছে, আমার ঘুম হয়নি, ওর ওই কথাগুলো আমার কানের মধ্যে ঘুরছে, মাথার মধ্যে ঘুরছে, আমাকে আর ভালো লাগছে না। আমি বললাম যে সবাই জানুক, আর বলো লাইভে যদি ওরকম করে সবার সামনে বলে তো কার না খারাপ লাগবে বলো, ওখানে কত মানুষ আছে আমার নাম নিয়ে নিয়ে বলছে যে শিল্পাদি আর সময় দে না, আগে সময় দিত, এখন আর থাকে না, হ্যান ত্যান এরকম করে বলছে, এখন আর প্রতিদিন আসো না। আমি কার লাইভে যাব না যাব ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি নাও যেতে পারি, আমি তো আর তোমাকে হাতে পায়ে ধরে বলছি না যে আমার ভিডিও দেখো, আমি কি বলেছি একদিনও বলেছি যে ভিডিও দেখো, ওরকম করে বলছে।
অনেকেই বলছে কিন্তু এরকম করে কথা বলা ঠিক হয়নি। আর ওখানে কত মানুষ ছিল, এখনও ওখানে যে ওরকম করে আমার নাম নিয়ে নিয়ে বলেছে, তো ওখানকার মানুষগুলোর কাছে আমি খারাপ হয়ে গেলাম। ভাববে যে ভালো না শিল্পা, যে সময় দেয় না। আর ওখানে না কমেন্টে অত কিছু লেখা যেত না। আমি বললাম যে না, আমাকে একটা ভিডিও বানাতে হবে, তাহলেই হবে। আর আমি একটা কথা বলতে চাই, আমাকে বললে বললে, তুমি আর কাউকে এরকম করে বলো না, মানে খুব খারাপ লাগে। আর আমি যদি একদিন ওর এলবিতে না যাই, আমাকে আবার না বলে ছাড়ছে না। ওর এলবিতে যদি না যাই, আরেকজন এলবিতে গেছি, ওখানে ধরে নাও দেখা হয়ে গেল, প্রথমে দিবে শিল্পাদি বলে ভালোবাসা, তারপর বলে শিল্পাদি তুমি আজকে আমার এলবিতে আসলে না কেন গো, এরকম করে বলবে। এরকম করে বলাটা কি ঠিক? আমি এলবিতে যাব কি না যাব এটা কি বলতে হবে? আর আমি কি বলছি যে হাতে পায়ে ধরে বলছি যে আমার ভিডিওগুলো দেখো? আমি তো কোনোদিনও বলিনি। এইটাই হচ্ছে কথা। ইউটিউবে এসে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আর আমার কথাগুলো কি আমি ঠিক বললাম না ভুল বললাম, তোমরা একটু বলবে কমেন্টের মাধ্যমে। ওই জন্য আমি কমিউনিটি পোস্ট দিয়েছি, আমি আর কারো লাইভে যাব না। লাইভে গিয়ে যদি এরকম করে কেউ অপমান করে, কার ভালো লাগবে বলো?